করতেন একজন ওলামা। আমি দেখেছি আমার এলাকায় রাস্তাঘাট নদীর তোড়ে ভেঙে যায়, সেখানে আমি দেখতাম এই রাস্তা মেরামতের সময় কি হবে, কি কাজ করতে হবে, আমি সেখানে সভাপতিত্বের ভূমিকায় দেখেছি ওলামায়ে কেরামকে। এরকম অনেক অসংখ্য উদাহরণ রয়েছে। ওলামায়ে কেরামরা নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে সমাজের প্রত্যেকটি কাজে, সমাজের প্রত্যেকটা বিষয়ে যদি আপনার উপস্থিতি নিশ্চিত করতে পারেন, আপনি যদি আপনার ভূমিকা যদি সঠিকভাবে পালন করতে পারেন, ইনশাআল্লাহ এই কুমিল্লা 10 আগামী দিনে ইসলামের আলোয় আলোকিত একটি জনপদে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আপনারা আমাদের খুতবায় সে বক্তব্য দেন, সে আলোচনা পেশ করেন। আমি ওলামায়ে কেরামদের দেখতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে কথা বলেছিলেন, আমার এক চোখ যদি হয় আলিয়া, আমার আরেক চোখ হচ্ছে কওমি। আমার বুকের একটা পাঁজর যদি ডান পাশ যদি হয় আলিয়া, আমার বুকের বাম পাশের পাঁজর হচ্ছে কওমিদের জন্য। সুতরাং আমরা আমাদের সমাজে যত ধরনের, যত সিলসিলার, যত মাসলাকের ওলামায়ে কেরাম থাকবেন, আমরা প্রত্যেককে বুকে জড়িয়ে নেব, প্রত্যেককে সাথে নিয়ে আগামীর লালমাই বিনির্মাণে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি আগামী দিনে এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার সামনে সভাপতি কোন দলের বসে আছে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভোটদাতার ভোট যে গুরুত্বপূর্ণ আমানত। আজকে একটি বই আপনাদের সামনে দেওয়া হচ্ছে, যে ব্যক্তি সত্যের পক্ষে সাক্ষ্য দিবে, কল্যাণের পক্ষে সাক্ষ্য দিবে, তার অবস্থা কি হবে, আর যে ব্যক্তি অকল্যাণের পক্ষে সাক্ষ্য দিবে তার অবস্থা কি হবে। প্রত্যেকটি আলোচনা যদি এই 2 মিনিট বা 3 মিনিটের জন্য এই বক্তব্যটা আপনারা রাখতে পারেন, আমার বিশ্বাস আমাদের সমাজের মানুষগুলোর চিন্তা, চেতনা, ধ্যান ধারণা পরিবর্তন হবে। আমরা আমাদের মানুষগুলোকে দেখে আক্ষেপ করতে, আরে সমাজের নেতা কাকে বানালাম, এই নেতা তো ঘুষের সাথে জড়িত, এই নেতা মাদকের সাথে জড়িত, এই নেতা সন্ত্রাসে জড়িত, এই নেতা গুফিনবাজিতে জড়িত, এই নেতা খুনের সাথে জড়িত, এই নেতা ধর্ষণে জড়িত। কিন্তু দিন শেষে টাকা পেয়ে কিংবা দলীয় প্রভাবান্বিত হয়ে তাকে আবার জনগণ ভোট দেয়। এই জায়গা থেকে সচেতন করার জন্য আপনার সামনে কোন দলের নেতা বসে আছে, নামার সাথে কে আপনাকে হুমকি দিবে, কে আপনার চাকরি কেড়ে নেবে, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোট যে একটি আমানত, এটি যে সত্য পথে প্রদান করতে হবে, এই বিষয়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। এই আহ্বান জানাইয়া আমার মতো নগণ্য ব্যক্তির জন্য আপনাদের সকলের কাছ থেকে অন্তঃস্থল থেকে আমার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।